প্রতিটা ছেলের স্বপ্ন একটাই, ইউরোপ। আর আজকে এই ইউরোপের জন্য আমরা যাচ্ছি মেডিকেল করতে। হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে যাচ্ছি ঢাকাতে মেডিকেল করার জন্য। আমরা ঢাকাতে পৌঁছে মেডিকেলের জন্য অনেকক্ষণ যাবত পাসপোর্ট নিয়ে বসেছিলাম। প্রায় 2 ঘন্টা পর রক্ত পরীক্ষার জন্য আমাদেরকে ডাক দেয়। রক্ত পরীক্ষার জন্য ব্লাড স্যাম্পল দিয়ে সে বসে আছিল। তার অনুভূতিটা আমরা জানতে চেয়েছিলাম, তার মুখেই আমরা শুনি। রক্ত অনেক নিয়ে গেছে, দুই সিরিজ নিয়েছে, এই মোটা সিরিজ 2 সিরিজ নিয়েছে। এমনিতে শরীরে রক্ত নাই, খুব ব্যথা, একদম প্রেশার দিছে, এখানে চাপ দিছে, খুব ব্যথা পাইছি। বেশি ব্যথা লাগছে না? অনেক ব্যথা লাগছে। সুই কত বড় ঢুকেছে? সুই ছোট সুই, অনেক চাপ করে ভিতরে দিয়ে দিয়েছে, অনেক বড়। মেডিকেলে বাকি পরীক্ষাগুলো আমরা শেষ করে আমরা আবার রওনা দিয়ে দেই আমাদের বাড়ির উদ্দেশ্যে। এর মধ্যে আবার এম্বাসি থেকে কল আসলো, বলল আপনার পাসপোর্ট এবং কাগজগুলো জমা দিয়ে যাবেন দয়া করে। আমরা আবার এম্বাসিতে গিয়ে কাগজপত্র জমা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। আমাদের কাছে 2টা অপশন ছিল, হয়তো আমরা বাস দিয়ে বাড়িতে আসবো, না হয় ট্রেন দিয়ে বাড়িতে আসবো। লাস্ট জার্নিতে আমাদের বাসে 6 ঘন্টা লাগার কারণে আমরা ডিসিশন নেই ট্রেনেই চলে যাব। ট্রেনের স্ট্যান্ড টিকিট কেটে আমরা ট্রেনের ছাদে একটা নতুন এক্সপিরিয়েন্স করার জন্য আমরা ছাদে উঠে পড়ি। কিন্তু ঢাকা শহর থেকে ছেড়ে আসার সময় প্রচুর ধুলাবালু থাকার কারণে আমাদের খুবই অসুবিধা হচ্ছিল, তাই জন্য আমরা 2জন মাস্ক পরে বসেছিলাম। কিন্তু যাই বলুন না কেন, বাস থেকে বেটার একটা জার্নি আমরা পেয়েছি এবং 6 ঘন্টার জার্নিটা আমরা মাত্র 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাই ব্রাহ্মণবাড়িয়াতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।